নতুন ধারার রাজনীতির কথা বলা হয়। আচ্ছা, নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো? যে রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনঅগারেশন সেরেমনি করে ফেলা হয়। এটা কেমন নতুন সংস্কার, নতুন দল, নতুন কথা? নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে 155 থেকে 60টা গাড়ি থাকে, পার গাড়ি 5000 টাকা করে ধরলেও তো 3 লাখ টাকা নাকি? এই টাকা আসে কোত্থেকে? এই প্রশ্ন যদি করি, আমাদের তো 50 বছরের পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় আসা দল, 5টা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না। 150টা গাড়ি কোত্থেকে আসে? নতুন ধারার কথা বলছে, নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে। শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে। ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার 2টো ফ্লোর নিয়ে বিরাট অফিস, কেমন করে ভাড়া আসে কোথা থেকে? শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয়? শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয়? নতুন নতুন কথা শুনি বিএনপি নাকি নির্বাচন করে। খালি বিএনপি কি মাত্র নতুন নতুন নির্বাচন করে, নাকি বিএনপি একমাত্র দল যারা গত 17 বছর ধরে একটা সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছে? এই একটা সঠিক এবং নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতা কর্মীরা কি অকাতরে জীবন দেয় নাই? বিএনপির নেতা কর্মীরা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকে নাই? বিএনপির নেতা কর্মীরা কি চাকরি পায় নাই, ব্যবসা করতে পারে নাই, এলাকায় ঢুকতে পারে নাই, এই ঘটনা ঘটে নাই? তাহলে কি করে বলে যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? নো, বিএনপি গত 17 বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে, এবং সে কারণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেন যে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে অনেক বড় ভুল হবে। এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই। এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই। এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। সুতরাং যতদিন